ঘুষ খাওয়ার সময় ধর্মের কথা মনে থাকলেও শুধু নারীর অধিকারের সময় ফতোয়ার ভুল ব্যাখ্যা দেয়া হয়। মিছিলে নারীদের সামনে রেখে মিডিয়া কভারেজ পাবার মাধ্যম হিসেবে ব্যবহার করার চিন্তা রয়ে গেছে এখনো। সমাজের সমতা নিয়ে অ্যাকশন এইডের সংলাপে এমন চিত্র তুলে ধরেন বক্তারা। বিস্তারিত আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে সকলে মিলে সমতা শিরোনামে সংলাপের আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ। এতে দেশের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশা গোষ্ঠীর প্রতিনিধিরা তুলে ধরেন নিজ নিজ ক্ষেত্রের বৈষম্যের চিত্র। উত্তরাধিকার আইনে অবশ্যই না আমার ছেলে মেয়ের সন্তানের সম অধিকার নিশ্চিত হতে হবে। কৃষিকাজ সহ বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের প্রতি মজুরি বৈষম্য সহ অন্যান্য সংকট উঠে আসে সংলাপে। ধর্মকে পুঁজি করে নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক আচরণ বন্ধ করা গেলে সহজেই সমাজে সমতা ফিরে আসবে বলে মত দেন বক্তারা। এখনো কোটার দরকার আছে ওই সকল নারীদের জন্য যারা গ্রামের বিভিন্ন পর্যায়ে বা প্রান্তিক বিভিন্ন পর্যায়ে যারা আছে। ঢাকা শহরে বা যেখানেই যায় না কেন বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হয় জাস্ট বিকজ অফ আওয়ার ফেস। জনশক্তি ব্যবহার করে অসাম্য আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির। আর অ্যাকশন এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম খলিল আল জায়াদ বলেন, টাকা দিয়ে যদি মানুষ সকল অন্যায় থেকে পার পেয়ে যায় তাহলে সমাজে সমতা থাকবে না। আমরা যদি পিপল পাওয়ারকে ইউজ করে এই অন্যায়গুলোর বিরুদ্ধে স্টেপ নিতে চাই, এটা কি সম্ভব না? কারণ আমরা তো সবাই চাচ্ছি ন্যায্যতা, বৈষম্য দূরীকরণ, জাস্টিস। আমরা যে মানুষকে বলবো আপনি বৈষম্য আনবেন না, আনলে এটা হবে, তাহলে তো টাকা দিয়ে যদি মানুষ পার পেয়ে যেতে পারে তাহলে তো জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। বৈষম্য দূর করতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই বলে মত দেন সংলাপে অংশ নেওয়া সবাই। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।